সাথে আছে, অথচ সে শস্যার দানা পরিমাণও জানতো না যে আমি মুসা বাঁচতে পারবো, রাস্তাটা কি সে জীবনেও জানতো না। এটা তার তাকওয়া, তার বিশ্বাস। আর যদি মুসলিম জাতির ভেতর সত্যিকারের তাকওয়া থাকতো, সত্যিকারের পরহেজগারিতা থাকতো, তাহলে জায়গায় জায়গায় বিয়েতে গান বাজনা হতো না। কারণ সারা ভয় করতো, না আমার রবের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে গান বাজনা করলে সে অন্য কোনো প্রাণীতে পরিবর্তিত হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাসে আমি একই নারী শুধু তারা নামে মুসলিম ঘরের সন্তান, তবে সারা কোরআন পড়তে পারে না, তাদের মুখে দাড়ি নাই, তাদের চুল কেমন, তাদের চুলের যখন আপনি তাকাবেন তখন দেখবেন কাফের মুশরিকের মতো চুল। আরে তুমি তো মুসলিম ঘরের সন্তান, তোমার অহংকারী থাকবে আলাদা যে আমি আমার আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি, আমি সর্বশক্তিমান রবের বান্দা, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে এবং সে হয়েছে ইমাম। এই নবীর উম্মত আমি, এটা গর্ব করবেন, এটা আপনার গর্ব হবে। অথচ আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার চুল দেখেন কোন দিক দিয়ে নাই, মাঝখানে বড় বড় রেখেছে। তার পিতা বলছে না, এই ছেলে তুমি এটা কি কাটিং দিয়েছ, সুন্নতি বাপরি রাখো, আর নয় একদম মুন্ডে ফেলো, কি করেছো তুমি এটা। তার পিতা মাতারও তো তাকওয়া নাই, ছেলে সন্তানদের তাকওয়া হবে কিভাবে? আমরা এখন কাজ করি মানুষ দেখানোর জন্য, আমরা রবের কথা ভুলে গিয়েছি। একটু চিন্তা করেন, সেই কিয়ামতের দিন, ভয়ঙ্কর কিয়ামত, যেদিন রব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই যে আপনি চুরি করছেন, এই যে আপনি ডাকাতি করছেন, এই যে আপনি জুলুম করছেন, এই যে আপনি মানুষের উপর অত্যাচার করছেন, এই যে জুলুম করছেন, নির্যাতন করছেন, এতিমের হক মেরে যাচ্ছেন, এই প্রত্যেকটার পায় হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তার অবস্থা হবে ভয়ঙ্কর, মাটি হবে উত্তপ্ত তামার ন্যায়, সূর্য থাকবে একদম মাথার কাছাকাছি, মজকগুলো গলে গলে পড়বে। আমরা তো এই সব কথা আমাদের মুখস্থ হয়ে গেছে, অসংখ্যবার শুনেছি, তবুও তো আমাদের মুখে দাঁড়িয়ে নাই। আমরা জানি আমাদের রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, তবু তো আমাদের চুল তো কাফির মুশরিকের মতো। কাজে এগুলো যতই আমরা শুনি, অন্তর থেকে অনুভব করতে হবে। রব্বুল আলামিনকে মুখে শুধু সাক্ষ্য দিলে হবে না, অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে অনুভব করতে হবে। কাকে অনুভব করতে হবে? রবকে অনুভব করতে হবে যে আমার রব আমার সাথে আছে। অতএব আপনারা সব কথা পূর্বেও শুনেছেন, তবুও যদি পরিবর্তন না দেখেন, যে নিজের মধ্যে পরিবর্তন নাই, আল্লাহর কসম, যদি যত বড় আলেমই হোক, যত বড় মুফতি হোক, আপনাকে নসিহত করে আপনার কাজে দিবে না। কারণ কি? আপনি প্রকৃতভাবে নিজের অন্তরকে শুদ্ধ করতে পারেন নাই। এটা অকৃতজ্ঞ কি, এটা আপনার ভয়ঙ্কর গুনাহ হবে যে আপনি অসংখ্যবার ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, তা আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের নফস যখন চায় একটু নাটক দেখি, সিনেমা দেখি, তখন নফসকে বলবে না, শোনো তুমি আমার গোলাম, অতএব আমি তোমার কথা শুনবো না, তুমি আমার কথা শুনবে। তুমি চাচ্ছ যে গান বাজনা শুনবো, এখন শোনা যাবে না, কারণ আমার রব আছে, তোমার কথা শুনতে আমি বাধ্য নই। যে নফসকে কন্ট্রোল করতে হবে। যখন আপনি কোনো বিপদে পড়বেন, রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন রাখবেন যে আমার রব আমার সামনে আছে, আমার রব আমাকে বাঁচাবেন। এইভাবে যদি না করতে পারেন, হাজারো ওয়াজ শুনে, খুতবা শুনে লাভ হবে না। যত বড় আলেমই হোক, আপনাকে যদি নসিহত করে, আপনার কাজে আসবে না, কারণ আপনি প্রকৃত অর্থে এখনো মুমিন হতে পারেন নাই।
আমাদের সর্বদা রব্বুল আলামিনের উপর তাকওয়া অর্জন করতে হবে। শুধু মুসলিম হলেই হবে না। আপনি বলছেন আমি মুসলিম, তো এখন আপনার দাড়ি ছোট কেন? দাড়ি ছোট কেন? আপনি বলছেন আমি মুসলিম, আপনার চুলের অবস্থা এরকম কেন? আপনি বলছেন আমি মুসলিম, আপনার টাকনু নিচে কাপড় কেন? পয় পয় আল্লাহ তাআলা হিসাব করবেন। এই হিসাবের জবাব আমাকে আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, যেই ব্যক্তির আকীদা মানহাজ তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। ধরেন আমি চৌধুরী সাহেব, আমি সালাত আদায় করি না, আমার ভেতর আল্লাহ তাআলার তাকওয়া নাই, আমি তাওহীদের পিছনে ছুটি, আমার ধন সম্পদের লোভ, আমি সালাত আদায় করি না, অথচ কেন্দ্রীয় মসজিদের সভাপতি আমি। কেন? মানুষ ভেবেছে যে সে চৌধুরী সাহেব, তাকে সভাপতি দিতে হবে। মানুষ এটা দেখে নাই তার মুখে দাড়ি আছে কিনা, এটা দেখতে হবে, এটা চিন্তা করে নাই। মানুষ দাড়ি বড় কিছু মনে করে নাই। কি বড় মনে করেছে? তার বংশ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না যদি তার আমল তাকে পিছিয়ে দেয়। আমি চৌধুরী সাহেব, আমি খান সাহেব, আমি জান্নাতে যেতে পারবো না যদি আমার আমল না থাকে। আল্লাহ বলে নাই তোমরা খান হও, খান হলে তোমাদের জান্নাতে ঢুকে দিব। তোমরা যদি খান সাহেব হও, চৌধুরী সাহেব হও, চাল চালিয়ে জান্নাতে চলে যাবা, এইটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে তাকওয়া অর্জন করতে হবে। অতএব আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আপনি রহমান, আপনি রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সর্বশ্রেষ্ঠ, সব থেকে বড়, পরম করুণাময়, এক ও অদ্বিতীয়। হে আল্লাহ, নিশ্চয় আপনি সন্তান জন্ম দেন নাই এবং আপনাকেও কেউ জন্ম দেন নাই। আপনি সব থেকে বড়, এক ও অদ্বিতীয়। ও আল্লাহ, আপনার রহমতের উসিলায় আপনি গোলামগুলোকে মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমরা জানি আমরা জীবনে অনেক গুনাহ করেছি। হে আল্লাহ, আমরা জানি আমরা মিথ্যা বলেছি। হে আল্লাহ, আমরা জানি আমরা গুনাহ করেছি, কিন্তু আল্লাহ আপনি তো রহমান। হে আল্লাহ, আপনি তো রহিম। হে আল্লাহ, আপনি তো রাজ্জাক, আপনি তো সর্বশ্রেষ্ঠ। ও আল্লাহ, আপনার তাওহীদের উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের উসিলায় আপনি আমাদের মাফ করিয়া দেন। হে আল্লাহ, আপনি যদি মাফ না করেন সেই কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। ও আল্লাহ, আপনি সেই শক্তি দেন নাই। আপনার জাহান্নামের আগুন, আপনি জাহান্নামের আগুন যখন আমরা খেতে চাবো, দেওয়া হবে এমন ফল যা গলার বাইরেও যায় না, ভিতরেও যায় না, গলায় আটকিয়ে থাকবে। যখন পানি চাবো, ভয়ঙ্কর আগুন দেওয়া হবে। ও আল্লাহ, আপনি এমন শক্তি দেন নাই আমাদের চামড়া তা সহ্য করবে। ও আল্লাহ, আপনি এমন শক্তি দেন নাই আমাদের হাড্ডি মাংস তা সহ্য করবে। হে আল্লাহ, আপনি আমাদের মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমরা আপনাকে ভয় করি, আপনার জাহান্নাম ভয় করি। ও আল্লাহ, কিয়ামত দিবসে আপনি মাফ না করলে যে পরিমাণ গুনাহ করেছি, ও আল্লাহ, বাঁচার উপায় নাই। ও আল্লাহ, আপনি করুণা করে মাফ করিয়া দেন। ও আল্লাহ, আপনি ক্ষমা করিয়া দেন। হে আল্লাহ, যারা কবরবাসী, হে আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে, হে আল্লাহ, আপনি তাদের মাফ করিয়া দেন। হে আল্লাহ, আপনি মাফ না করলে আমরা যাব কোথায়? আপনি ছাড়া কেউ নাই। আপনি তো সর্বশ্রেষ্ঠ।
মালিক গো, আমরা যে অনেক গুনাহ করেছি, তবুও তো আপনি আমাদের জামা পোশাক বস্ত্র কেড়ে নেন নাই। হে আল্লাহ, তো ধন সম্পদ কেড়ে নেন নাই। হে আল্লাহ, আপনি তো অনেক মহান। হে আল্লাহ, আপনি কবরবাসীদের গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমাদের দানকে আপনারা কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। হে আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ। আমাদের আমল, আমাদের আশা, আমাদের কথা শোনাকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। হে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। হে আল্লাহ, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر